পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 40% বেকারত্বকে কমিয়ে দিয়েছে। বেকারত্ব কমছে কিভাবে? ওই এমএসএমই যেভাবে সংখ্যা নির্ধারণ করা হয়, চপ শিল্পকে, চায়ের দোকানকে, বিভিন্ন ছোট ছোট বিক্রেতাকেও এমএসএমই পথে ঢুকিয়ে দেয় ইন্সপেক্টর, ঠিক একইভাবে সেই পরিষেবা গত 11 বছরে কত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কাজ করছে। মুখ্যমন্ত্রী উত্তর দিন, পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কেন পাড়ি দিয়েছে? সামান্যতম আর্থিক সচ্ছলতা থাকলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আজকে অভিভাবকরা তাকে ভিন রাজ্যে পাঠিয়ে দেবার ব্যবস্থা করছে। কেন বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলার 14,60,000 ছেলে মেয়ে 3 বছরের আগে এসে তারা সেখানে চাকরি করছে? তৃণমূল কংগ্রেসের আমলে কত মানুষ ঘর ছাড়া হয়েছে। তিনি যে আসামে কথা বলছেন, একটা পুরনো ঘটনাকে টেনে এনে আজকে মুখ্যমন্ত্রী যেভাবে বাঙালিদের উপরে আক্রমণ করার কথা বলছেন, যেভাবে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলা হচ্ছে যে জলের লাইন কেটে দেওয়া হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, হ্যাঁ দেওয়া হয়েছে, কারণ এখানে বিজেপির সরকার আছে যারা কোর্টের নির্দেশকে মান্যতা দেয়। কোর্টের নির্দেশ নিয়েই আজকে ওই পুঁথি গন্ধময় যে অবস্থাটা সেখানে তৈরি হয়েছিল, এবং সেখানে একটি লাইন থেকে যেভাবে বিভিন্ন জায়গায় বিদ্যুৎকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, কাটা হয়েছে। বলছেন বাঙালিকে তাড়াতে চায়। বাংলাদেশ থেকে যারা এক সময় এদেশ ছেড়ে চলে গিয়ে ওখানে চলে এসেছিলেন, আবার ফিরে আসছে। যারা এই দেশটাকে দারুল হার্ব বলতেন, নাপাক বলতেন, যারা ওপারে থেকে ওখানে হিন্দুদের উপর অত্যাচার করে আবার তারা এখানে এসে ঢুকছে, আমরা তাদের চিহ্নিত করতে চাই, তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে চাই। সিপিআইএম এর সময় থেকে যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তোলা হয়েছে, রেশন কার্ড পাইয়ে দেওয়া হয়েছে, খাস জমি পাইয়ে দেওয়া হয়েছে, সেই একই পথ অনুসরণ করে সেটাকে আরো কদর্যভাবে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে চাইছে। রোহিঙ্গাদের ডেকে এনে বিভিন্ন জায়গায় বস্তিতে বসানো হয়েছে, কলকাতার ভিতরে বসানো হয়েছে, বিধাননগরের মধ্যে বসানো হয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় আজকে রোহিঙ্গাদের বসিয়ে দেওয়া হয়েছে। যে শেখ হাসিনা বোলপুরে প্রধানমন্ত্রীর পাশে বসে প্রধানমন্ত্রী মঞ্চ থেকে বলেছিলেন, আমরা বাংলাদেশের এত কোটি মানুষ যদি খেতে পায় তাহলে রোহিঙ্গারাও পাবে, আমরা তাদের নিয়েছি, আশ্রয় দিয়েছি। কি অবস্থা বাংলাদেশের আজকে কক্সবাজার অঞ্চলে? শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তাকে বিব্রত ছিলেন, আর এখন এই মুহূর্তে বাংলাদেশে কার্যত কোনো সরকার নেই, একটা চূড়ান্ত ভ্যান্ডালিজম চলেছে। আর দুর্ভাগ্যের বিষয় এটাই, ওখানে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, আর পশ্চিমবঙ্গের কতগুলো সীমান্তবর্তী জেলায় সংখ্যালঘুরা সেলিব্রেশন করছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি বাংলাদেশের জন্মদাত্রী, প্রতিনিয়ত তার কুশপুত্তলিকা দাহ, তার কুশপুত্তলিকার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে সেটা সভ্য জগতে, আধুনিক পৃথিবীতে কেউ কোনোদিন দেখেনি। এই যে র্যাডিক্যালাইজেশন এবং তৃণমূল কংগ্রেসের এই ধর্মান্ধ মুসলিম মৌলবাদী ফ্যাসিজমের কাছে আত্মসমর্পণ, তা পশ্চিমবঙ্গকে একটা অনিবার্য ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে, এবার তারা স্থির করেছেন যে তৃণমূল কংগ্রেসকে তারা বিসর্জন দেবে। শুধু একটা বছরের অপেক্ষা হোক, 21শে জুলাই এর শহীদ দিবস কার্যত তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। আজকের ওই মঞ্চটা কোন শহীদকে সম্মান জানানোর মঞ্চ নয়, ওই মঞ্চটা শুধুমাত্র আক্রমণ করা হচ্ছে বা আক্রমণের লক্ষ্য স্থির করা হচ্ছে বিজেপির দিকে, বিজেপির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী বলছেন রাম বাম শ্যাম, এখানেই থেমে থাকবেন না,
তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল লেগেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একা থাকতে দেননি, তার রাজনৈতিক প্রাসঙ্গিকতাকে বিপরীত পরিস্থিতিতে বাঁচিয়ে রেখেছিলেন, যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অমৃত রস পান করেনি, তারাও কিন্তু যুক্ত হচ্ছেন, তারাও আসছে। তৃণমূল স্তরের তৃণমূল কর্মীরা যারা টাকা দিয়ে টিকিট কিনতে পারেননি, যাদের পরিবারের ছেলে মেয়েদের চাকরি খোয়াতে হয়েছে, যাদের পরিবারের মেধাকে কার্যত প্রতারিত হতে হয়েছে, যারা তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের বিভিন্ন নেতার এই অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং তাদের একসঙ্গে একাধিপত্য প্রতিষ্ঠা দেখছে, তারাও কিন্তু আজ এই পরিবর্তনে সামিল হবে। বিসর্জনের যাত্রায় তাদেরও দেখে। আমরা তো খোলা বলছি, সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, যারা নোটায় ভোট দেন আমরা তাদের বলছি, আপনাদের নোটায় ভোট দেওয়ার জন্য আরো সময় থাকবে। যারা বামপন্থীদের ভোট দিয়েছেন, যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, আপনাদের এই ভোট 1947 সালের 20 জুনের পরের ভোট হবে। আপনারা এই ভোট দেবেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না হতে দেওয়ার জন্য। আপনারা ভোট দেবেন যাতে ইসলামিক রিপাবলিক না হয়ে যায় তার জন্য। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন প্রগতিশীল মুক্ত মনা সংখ্যালঘু মুসলমান ভাই বোনেদের কাছে আবেদন জানাচ্ছি যে গত 14 বছরে আপনারা কি পেয়েছেন। আপনাদের গ্রামগুলোর দিকে তাকান, আপনাদের সন্তান সন্ততির দিকে তাকান, আপনারা চিন্তা করুন সরকারি চাকরিতে আপনাদের অংশীদারিত্ব কত শতাংশ, আর গুজরাটে কত শতাংশ। স্টার্টআপের ক্ষেত্রে আপনারা এখানে কি পেয়েছেন? আপনারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করবার জন্য পশ্চিমবঙ্গে কোন আবহাওয়া মুখ্যমন্ত্রী আপনাদের উপহার দিতে পেরেছে? সংখ্যালঘু গ্রামে প্রতিনিয়ত বোমা চলছে, মরছে মুসলমান, মারছে মুসলমান, এই তো পশ্চিমবঙ্গের স্থিতি। যারা বলছেন বিভাজনের রাজনীতি তৈরি করছেন, বিভাজন করে পশ্চিমবঙ্গে যেটা যাবে না, শেষ পর্যন্ত বাংলা ভাষাকে আঁকড়ে ধরেছেন, আর এত জোরে বাংলা ভাষাকে টানাটানি করেছেন যে আন্দোলন রংধনু হয়ে গেছে। তৃণমূলের লড়াই প্রকৃতির বিরুদ্ধে লড়াই, তৃণমূলের লড়াই মেধার বিরুদ্ধে লড়াই, তৃণমূলের লড়াই বাংলা ভাষার বিরুদ্ধে লড়াই, তৃণমূলের লড়াই বাঙালির অস্মিতা, বাঙালির আত্মমর্যাদা, বাঙালির অস্তিত্বের বিরুদ্ধে লড়াই। আর আমরা সেই লড়াইয়ে তৃণমূলের বিপক্ষ অবস্থানে থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাই, এ রাজ্যের মানুষকে পরিত্রাণ দিতে চাই তৃণমূল নামক একটা অশুভ শক্তির হাত থেকে। একটা রাজনৈতিক দল যদি শুধুমাত্র প্রতিক্রিয়ার কারণে ক্ষমতায় চলে আসে এবং তার একমাত্র লক্ষ্য হয় কেন্দ্র বিরোধিতা এবং কেন্দ্র বিরোধিতা তার পরিণতি এই ধরনের হতে পারে। যেদিন সিপিআইএম ক্ষমতা থেকে চলে যায় সেদিন তৃণমূল কংগ্রেসের আইডিওলজিক্যাল ডাইলিউশন বা পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টের ডাইলিউশন হয়ে গেছে। 2011 থেকে 2016 পর্যন্ত তৃণমূল কংগ্রেস 34 বছরের একটা মৃত সময়কে কাটাছেঁড়া করে তারা তাদের রাজনীতি চালিয়ে গেছে। তারপর থেকে শুরু করেছে অন্ধ নরেন্দ্র মোদী বিরোধিতা, কেন্দ্র সরকার বিরোধিতা এবং তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতার রাজনীতির জন্য, তৃণমূল কংগ্রেসের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অস্থিরতা তৈরির রাজনীতির জন্য, তৃণমূল কংগ্রেসের সংবিধান বিরোধিতার জন্য, প্রকাশ্যে বিচার ব্যবস্থাকে আক্রমণ করবার জন্য, সাংবিধানিক প্রধানকে আক্রমণ করবার জন্য আজকে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ বঞ্চিত হয়েছে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পগুলোকে বাস্তবায়িত করা যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।